ইলমি ইদারা মারকাজুদ দাওয়ার সুযোগ্য উস্তাদ হযরত মাওলানা হুসাইন আহমদ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মঞ্চে উপবিষ্ট সারতাজ উলামায়ে কেরাম, প্রিয় উপস্থিতি, খতমে নবুয়তের আকীদা এমন কোনো আকীদা নয় যে আকীদা নিয়ে আমাদেরকে আবার দালাল পেশ করতে হবে। খতমে নবুয়তের আকীদা এমন আকীদা নয় যে আকীদার কারণে আমাদেরকে আবার মিটিং ডাকতে হবে। খতমে নবুয়তের আকীদা কোরআনে প্রমাণিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আল্লাহ বলেছেন আমার নবী শেষ নবী, রাসূল বলেছেন আমি শেষ নবী, সাহাবায়ে কেরাম বলেছেন আমার নবী শেষ নবী, তাবিঈন বলেছেন আমার নবী শেষ নবী, তাবে তাবিঈন বলেছেন আমার নবী শেষ নবী, মুহাদ্দিসিন বলেছেন আমার নবী শেষ নবী, মুফাসসিরিন বলেছেন আমার নবী শেষ নবী, মুতাকাল্লিমিন বলেছেন আমার নবী শেষ নবী। 1400 বছরের সকল মুসলিমদের আকীদা, ঈমানের আকীদা, হৃদয়ের আকীদা, আমার নবী শেষ নবী। আমার নবীর পরে কোনো নবী নেই। নবীর পরে কোনো নবী নেই। নবীর পরে যেই নবুয়ত দাবি করবে সে কাফের। মুসাইলামা কাযযাব নবুয়ত দাবি করেছে, কাফের হয়ে গেছে। আসওয়াদ আনাসি নবুয়ত দাবি করেছে, কাফের। সাজা বিনতে হারিস নবুয়ত দাবি করেছে, কাফের। তুলাইহাল আসাদি নবুয়ত দাবি করেছে, কাফের। উবাইদুল্লাহ মুতানাব্বি নবুয়ত দাবি করেছে, কাফের। মুখতার সাকাফি নবুয়ত দাবি করেছে, কাফের। পেয়ারে হাজরিন, ভারত উপমহাদেশের যখন ইংরেজদের শাসন ছিল তাদের ছত্রছায়ায় এক ব্যক্তি নবুয়ত দাবি করেছে, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী। ঠিক কি না? কাদিয়ানীরা কাফের কি কাফের না এটা নিয়ে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? কিন্তু কাদিয়ানীরা বলে তারা মুসলমান। আমি সংক্ষিপ্ত সময়ে তাদের কাফের হওয়ার কিছু প্রমাণ দেখাবো আপনাদেরকে। এই যে আমার হাতে ছোট্ট একটা পুস্তিকা, সাধারণ মানুষ যখন কাদিয়ানীদের সঙ্গে সাক্ষাৎ করে ওরা এই পুস্তিকাটা ধরায় দেয়। এর দ্বিতীয় পৃষ্ঠা আছে, কাদিয়ানী নিজের বক্তব্য বলতেছে যে আমরা কোরআনকে খোদার কিতাব এবং তার রাসূল খাতামুল আম্বিয়াকে মানি, তার রসুল খাতামুল আম্বিয়াকে মানি। বর্তমান বাংলাদেশে কাদিয়ানীদের ন্যাশনাল আমির আব্দুল্লাহ আল খান চৌধুরী তার একটা ভিডিওর মধ্যে বলেছে যে আমাদের উপর যে অপবাদ দেয়া হয় যে আমরা খতমে নবুয়ত মানি না। আমি একটু শোনাই, দেখেন 1 মিনিট। আমাদের বিরুদ্ধে, আহমদিয়া মুসলিম জামাতের বিরুদ্ধে প্রধান অভিযোগ হচ্ছে আমরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাকি খাতামান নবীন বলে বিশ্বাস করি না। আমরা যতবার বলি আল্লাহর কসম আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামান নবীন বলে বিশ্বাস করি, তারা কসম করে বলতেছে তারা নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবীন বলে বিশ্বাস করে। প্রিয় হাজিরিন, আমি আপনাদেরকে দেখাবো, আমার হাতে একটা কিতাব আছে, নবুয়ত ও খেলাফত, প্রকাশনা আহমদিয়া মুসলিম জামাত। কাদিয়ানী সম্প্রদায় নিজেদেরকে আহমদিয়া মুসলিম জামাত বলে। এই বইয়ের ৭৬ নম্বর পৃষ্ঠায় মির্জা কাদিয়ানীর একটা বক্তব্য উদ্ধৃত করা হয়েছে। কাদিয়ানী বলতেছে আল্লাহর আদেশ মোতাবেক আমি একজন নবী। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর আদেশ মোতাবেক আমি একজন নবী, এই দাবি অস্বীকার করলে আমার পাপ হবে। পরের পৃষ্ঠা মির্জা কাদিয়ানীর ছেলে বশিরউদ্দিন মাহমুদ সারা জগৎকে স্পষ্টভাবে ঘোষণা করে বলেছে, সারা জগৎকে স্পষ্টভাবে জানিয়ে দাও কাদিয়ানে একজন নবী আবির্ভূত হয়েছেন, তার নাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। বলেন নাউজুবিল্লাহ। এখানে দাবি করছে মির্জা কাদিয়ানী নবী, এরা দাবি করছে খতমে নবুয়ত মানে। এখানে দাবি করছে সারা জগৎকে জানিয়ে দাও। আল্লাহ বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী আপনি ঘোষণা দিন, আপনি ঘোষণা দিন, কিয়ামত পর্যন্ত সকল মানুষের নবী আপনি। এরা বলতেছে তোমরা জানিয়ে দাও, বিশ্বকে ঘোষণা দিয়ে দাও মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী একজন নবী।
প্যারে হাজিরিন, এতটুক দাবি আমরা মোটামুটি সবাই জানি, মির্জা কাদিয়ানী নবুয়ত দাবি করেছে। কিন্তু মনে রাখবেন, মুসাইলামা কাযযাব নবুয়ত দাবি করেছে, আসওয়াদ আনাসি নবুয়ত দাবি করেছে, সাজা বিনত হারিস নবুয়ত দাবি করেছে। কাদিয়ানী শুধু নবুয়ত দাবি করেনি। আমি এখন এমন একটা হাওয়ালা বলবো, এমন একটা রেফারেন্স বলবো, আমি জানি এখানে যারা আছেন তাদের হৃদয়ে রক্তক্ষরণ হবে, কলিজা ফেটে যাবে। আপনারা বুকের উপর হাত রাখুন। এমন একটা হাওয়ালা আমি বলবো, রেফারেন্স বলবো, যেটা শুনে সহ্য করা মুশকিল। এই যে আমার হাতে একটা বই, একটি ভুল সংশোধন, এটা কাদিয়ানির একটা কিতাব আছে, এ গলতি কা ইজালা, ওইটার অনুবাদ করেছে কাদিয়ানিরা। এই বইয়ের 5 নম্বর পৃষ্ঠায় নতুন এডিশন কাদিয়ানি বলতেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, এটা কোরআনের একটা আয়াত। কাদিয়ানি বলছে এই আয়াত ওহী রূপে আমার উপর নাজিল হয়েছে, আমাকে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে। কাদিয়ানি নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কারণেই কাদিয়ানির ছেলে মির্জা বশির আহমদ এম.এ একটা কিতাব লিখেছে কালিমাতুল ফসল। এই বইয়ের 15 নম্বর পৃষ্ঠায় কাদিয়ানির ছেলে বলতেছে, क्या इस बात में कोई शक रह जाता है कि कादियान में अल्लाह ताला ने फिर मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को उतारा है। बोले এই বিষয়ে কোনো সন্দেহ নাই যে কাদিয়ানে আল্লাহ তাআলা পুনরায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ, চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। মির্জা কাদিয়ানি বলতেছে এই বইয়ের 6 নম্বর পৃষ্ঠায়, এর মধ্যে আমার নিজস্ব কোনো সত্তা নেই, পরন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাজমান। এ কারণে আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছে। কাদিয়ানির নাম নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাউযুবিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি অল্প সময়ের মধ্যে বক্তব্য শেষ করে দেব। আমার হাতে আপনারা একটা কিতাব দেখতেছেন, কিতাবের নাম তাজকিরা। আমি যদি এর প্রথম পৃষ্ঠা, টাইটেল পৃষ্ঠা দেখাই, এখানে লেখা আছে তাজকিরা ইয়ানি ওহিয়ে মুকদ্দাস, এটা পবিত্র ওহী। কোরআন শেষ আসমানি কিতাব, শ্রেষ্ঠ আসমানি কিতাব। কোরআনের পরে কোনো ওহী আছে? কোরআনের পরে কোনো আসমানি কিতাব আছে? কাদিয়ানির এইটা হলো তাজকিরা ইয়ানি ওহিয়ে মুকদ্দাস। এই তাজকিরার 547 নম্বর পৃষ্ঠায় কাদিয়ানি বলতেছে, আল্লাহ তাআলা আমাকে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা জানি হযরত আদম আলাইহিস সালাম ছিলেন, নূহ আলাইহিস সালাম ছিলেন, শীস আলাইহিস সালাম ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম, যত নবী অতিবাহিত হয়েছেন রাহমাতুল লিল আলামিন কে? রাহমাতুল লিল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কাদিয়ানি বলতেছে যে না, আল্লাহ তাআলা আমাকে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরেকটা রেফারেন্স দেখে আমি শেষ করে দেব। কাদিয়ানিরা ধোঁকা দেয় যে আমাদের কালিমা তোমাদের কালিমা এক, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই লেখে। দেখেছেন কিনা আপনারা? কালিমা এক, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদেরকে বলতে চাই, কাদিয়ানিরা যখন কালিমা বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওদের এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ মক্কার মুহাম্মাদুর রাসূলুল্লাহ না। ওরা বলে এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো কাদিয়ানের মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। এই কথাটা এই কালিমাতুল ফসল বইয়ের 68 নম্বর পৃষ্ঠা স্পষ্ট করে বলেছে। বাস এই বক্তব্যটা বলে শেষ করতেছি। বলতেছে, बस मसीह मऊद खुद मोहम्मद रसूलुल्लाह है जो इशाअत इस्लाम के लिए दोबारा दुनिया में तशरीफ लाए हैं, इसलिए हमको किसी नए कलमा की जरूरत नहीं। हाँ, अगर मोहम्मद रसूलुल्लाह की जगह कोई और आता तो जरूरत पेश आती। प्यारे हाजिरिन, কাদিয়ানীরা কাফের, এদের কুফরি অনেক বিস্তৃত, এটা বলতে গেলে লম্বা সময় লাগবে। সংক্ষিপ্ত সময় এতটুকু বললাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নারায়ে